আমরা আজকে একটু দক্ষিণেশ্বর ঘুরতে যাব সবাই মিলে। তো আমি দিদিদের সঙ্গে যাব, তাই দিদির ফ্লাইটে চলে এসেছি। কেমন দেখাচ্ছে আমায়? এই যে আমি এখানে দিদিদের এখানে দাঁড়িয়ে আছি, তো হঠাৎ করে দেখতে পেলাম কত আম হয়েছে এই গাছটাতে। দেখো কত আম হয়েছে গাছটাতে। আপনাদের সবাইকে নমস্কার। তো আমি তো আগেই বললাম যে আমরা আজকে একটু দক্ষিণেশ্বর ঘুরতে যাচ্ছি। তো আমার মা এসেছে দেশের বাড়ি থেকে, আর আমার দিদি শাশুড়ি মাও এসেছেন। অ্যাকচুয়ালি দিদির বাড়িতেই ওরা আছে, আমি আর দিদি কাছাকাছিই থাকি। তো দিদি বলল যে আজকে দক্ষিণেশ্বর যাব। তো দক্ষিণেশ্বর যাব বললে সবাইকার মনটা খুব নেচে ওঠে। তাই হ্যাঁ যাব, একটা মনে শান্তিও লাগে। আর অনেক দিন যাওয়াও হয়নি, মনটা একটু বেশ মানে শান্তি লাগে মায়ের মূর্তিটা দেখলে। তো বললাম যে আমি যাব। তো দিদি বলে তাহলে যাওয়ার আগে আমাদের ব্যারাকপুরের একটু অন্নপূর্ণা মন্দির আর গান্ধীঘাটটা ঘুরে নিবি। আমরা বললাম হ্যাঁ চল ঘুরে নেবো। তো এই যে গান্ধীঘাটেই আমরা এখন যাচ্ছি। আর অন্নপূর্ণা মন্দিরের ভিডিওটা তো আমি আগে দিয়েছি, পারলে তোমরা দেখে নিতে পারো, আগে দেওয়াই আছে। তো আমরা এই গান্ধীঘাট পৌঁছে আমরা চলে এসেছি গান্ধীঘাটে। সবাই হনুমান একটা কি সুন্দর লাগছে। উফ সত্যি মা না বুদ্ধি ভালো। এইখানটা ওই হ্যাঁ এইটা ওমা তুমি যেটা বললে ওমা, ক্যামেরাম্যানরা ছবি তুলছে না, ভিডিও করতে করতে ছবি তোলা। কেন তুমি তো দক্ষিণেশ্বর থেকে জল নেবো বলছো, খালি বোতলটা নাও নি? বোতল করলে বোতল কেনা যায়, আমি কিনে দেবো। ঠিক আছে না, আমি চান তো করতে পারি না, কিছু নিয়ে আসলে চান করা যাবে, গঙ্গাটা এমনিতে পাওয়া যায় না। এসেছি যেখানে ওই জন্য ও বললাম, বলে আমার লাগবে না, আমার কিছু যাচ্ছি হলো নিয়ে আসবো। ওয়াও এত সুন্দর হয়েছে এটা, দেখ কি ভালো লাগছে এটা। তো হাতের কাছে চলে এসেছি। হ্যাঁ বাতাসটা আকাশ। আমরা যেদিন গান্ধীঘাটে গেছিলাম মনে হয় জোয়ার ছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল দেখুন। আর গঙ্গার জলটা একদম টলটল করছে, মানে মনে হচ্ছিল যেন এখানেই বসে থাকি সারাদিন। এত সুন্দর লাগছিল, তখনও সূর্য ডোবেনি। আমরা একটু বিকেলই বেরিয়েছিলাম, দারুণ লাগছিল। আমিও তুলে নি একটা। এখানটা তো অন্ধকার আসছে, তোদের অপোজিটে বলে। না না তোর ক্যামেরা আমার ক্যামেরা আলাদা।
আমার একটা তোল মায়েদের সঙ্গে। গ্রামের মেয়ে তো, তাই ফুল পাতা এগুলো বেশি একটু পছন্দ করি। তো কৃষ্ণচূড়া গাছগুলো দেখে এত ভালো লাগলো। ওখানে ঘাটে জল দেখার পরে দেখলাম কৃষ্ণচূড়া গাছের নিচে কত ফুল পাপড়ি পড়ে আছে। এত ভালো লাগছিল, সূর্যের আলো, সবুজ পাতা, তার মধ্যে সূর্যের লাল ফুলের মধ্যে সূর্যের আলো পড়েছে, ভারী মিষ্টি দেখাচ্ছিল। আমি ফটো তুললাম অনেক। গাছপালা খুবই ভালো লাগছিল খুব, মানে এত সুন্দর লাগছিল। আমি তো ভাবছি যে আর একদিন ওকে বলবো আমাকে একটু নিয়ে যেতে, মানে আমার হাজব্যান্ডকে। একদিন গিয়ে মন পোষায়নি আমার। এবার আমাদের গান্ধীঘাট ঘোরা হয়ে গেল। এবার আস্তে আস্তে রওনা দিচ্ছি দক্ষিণেশ্বরের দিকে। দেখুন গাছ, মানে রাস্তার সাইডটা কীভাবে এত সুন্দর সাজানো রয়েছে। যাবার আগে আরেকবার ফিরে দেখে নিলাম সৌধ স্তম্ভ। তারপরে আবার সামনের দিকে এগোচ্ছি। বাইরে আমাদের দিদি মা আর আমার মামনি আর মা হাঁটছে, আমি পেছনে আছি। হাঁটতে হাঁটতে এগোচ্ছি গাড়ির দিকে। মায়ের পায়ে ব্যথা, তাই খুব আস্তে আস্তে হাঁটছে। বেশ ভালো লাগে, মায়েদেরও ভালো লাগলো, একটু আমাদেরও ভালো লাগলো। আমরা এবার দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছি। এই যে আমরা দক্ষিণেশ্বর পৌঁছেও যাবো এবার। মুখে হাসি তো, দুঃখ মুখ তোমার উঠছে, তাই তো ভিডিও করছি। এটা সারদামা, এটা রানী রাসমণি। সারদামা তো এখানে থাকতেন নাট মন্দিরে, ওই যে নহবত খানা। দিদি কোথায় গেল? হ্যাঁ বোতলটা পায়, সে তো বললাম তো গাড়ির মধ্যে ওটা জেটি, ওখান দিয়ে বেলুড় যায়, বেলুড় মঠ। হ্যাঁ জেটি ওটা, ওখান দিয়ে নৌকা ছাড়ে বেলুড় মঠ যায়। ও দেখো, তুমি জলটা মাথায় ঠেকিয়ে আসো, যাও। মামনিকে বলছি যাবে তুমি, বসো। হ্যাঁ বসো 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 বসো, হ্যাঁ বসো।